खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। আমার মনে হয় শুধু কংগ্রেস কর্মীদের কাছেই নয়, আপামর পশ্চিমবঙ্গবাসীর কাছেই একটা খুব শোকের দিন। কারণ উনি এমন একজন মানুষ ছিলেন, উনি তো একজন অত্যন্ত সুদক্ষ সংগঠক ছিলেন এবং বলা যেতে পারে অজাতশত্রু। মানে কখনো কারোর কাছে শুনি, মানে সোমেন মিত্র সবার প্রিয়। অনেক সময় হয় বিভিন্ন সময় একজন অপরজনকে, কিন্তু সোমেন মিত্র এমন একজন অজাতশত্রু মানুষ ছিলেন যাকে প্রতিটি কংগ্রেস কর্মী না, ইভেন বিরোধী রাজনৈতিক শিবির যারা বিরোধী, তারাও সোমেন মিত্র বলতে একটা আলাদা শ্রদ্ধা তাদের মধ্যে ছিল। আসলে এইরকম সর্বজন শ্রদ্ধেয়, মানে সর্বজন প্রিয় সংগঠন খুব দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলে। কারণ একটা রাজনৈতিক দল দাঁড়িয়ে থাকে তার সংগঠনের শক্তির ওপর, আর সেই সংগঠনের যিনি মাথা হন তাকে ঠিক এরকমই অজাতশত্রু নিরপেক্ষ হতে হয়, যাতে প্রতিটি নেতৃত্ব তো বটেই, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষ, এমনকি বিরোধী শিবিরের রাজনীতিকরাও যে তাকে শ্রদ্ধা করেন। এইটা উনি একটা এরকম দুর্লভ মানুষ, এরকম দুর্লভ সংগঠক পাওয়া খুবই দুষ্কর। এবং ওনার মৃত্যুতে পশ্চিমবঙ্গ কংগ্রেসের তো বটেই, পশ্চিমবঙ্গের রাজনীতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু মানুষ তো মরণশীল, যেই হোক একদিন না একদিন মরতেই হবে। উনিও আজকের তারিখে চলে গেছেন 30শে জুলাই। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করি এবং তার যে তিনি বহু কাজ করে গেছেন কংগ্রেসের হয়ে, পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে, তার যে অপূর্ণ কাজগুলো আছে সেইগুলো যদি আমরা প্রপারলি তার দেখানো পথে, তার দিক নির্দেশিত পথে আমরা সেটা সফল করতে পারি, সেটাই হবে তার প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন। আপনার নামটা? আমার নাম বিশ্বনাথ বিশ্বাস, বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে, বর্তমানে থাকি কলকাতার দমদম নাগেরবাজারে। আমরাও ছোটদা বলেই ওনাকে চিনতাম, মানে সৌমেন মিত্র মানে ছোটদা। আর ছোটদা মানেই হচ্ছে সবার কাছে ভালোবাসা। প্রত্যেকটা মানুষ, কংগ্রেস কর্মী কেন, এমনকি বিরোধী যারা ছিল, বিরোধীদেরও উনি খুব মানে আদর করে কাছে ডেকে নিতেন। মানে সৌমেন মিত্রের কাছে যাওয়া মানেই একটা আলাদা রকম একটা অনুভূতি হওয়া। তো আজকের দিনে উনি চলে গেলেন, ওনার হয়তো আরও কিছুদিন উনি থাকলে আমরা আর মানে ওনার কাছ থেকে কিছু শিখতে পারতাম। আমাদের কাছে অনেকটা না শেখা থেকে গেল। এরকম কংগ্রেস কর্মীদের মধ্যে এরকম সৌমেন মিত্র আরও অনেকটা হোক, আমরা তাহলে তার কাছ থেকে শিখতে পারবো। যেমন আমার মনে হয় শুভঙ্করদাও অনেকটা এইরকম। আমরা শুভঙ্করদার কাছে না সব সময় যে কোনো সমস্যা নিয়ে গেলেও শুভঙ্করদা যেমনভাবে মানে ব্যাপারটা শোনেন, আমার মনে হয় যে এইরকম মানুষ, শুভঙ্করদা, সোমেন মিত্র, এদের মতো মানুষ আরও অনেক বেশি কংগ্রেসে আসা উচিত। এই শূন্য স্থান কি আগামী দিনে পূর্ণ হবে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, পূর্ণ হতে পারে যদি কংগ্রেসের যে নীতি, সেই নীতি এবং মানুষের প্রতি ভালোবাসা বা সৌমেন মিত্রর পথ দেখানো পথে যদি কংগ্রেসের কর্মীরা যেতে পারে, নিশ্চয়ই এই শূন্যপদ মানে পূরণ হবে। তবে মানুষের তো, সব মানুষ তো আর সমান হয় না, তার কিছুটা তো শূন্যতা থেকেই যায়। আপনার নামটা? আমার নাম সমিতা ঘোষ। আমি নদিয়া কৃষ্ণনগরে বাড়ি, আমি থাকি দমদম এয়ারপোর্টের কাছে। প্রথমেই বলে রাখি, আজকে 30শে জুলাই আমাদের প্রদেশ কংগ্রেস ভবনে সসম্মানে শ্রদ্ধা সহ সকল জাতীয় কংগ্রেস কর্মী নেতৃত্ব, প্রত্যেকে, অভিভাবক, যুবক, ছাত্র যুবক সকলে আমরা সমবেত হয়ে আমাদের সর্বজন শ্রদ্ধেয়, বড় আদরের, বড় স্নেহের, বড় ভালোবাসার এবং আমাদের অভিভাবক তুল্য যাকে আমরা হারিয়েছি 6 বছর আগে, সম্মানীয় শ্রী সোমেন মিত্র, বা যাকে আমরা প্রদেশ কংগ্রেসের সবাই ছোটদা হিসেবে চিনি। এ ক্ষতি অপূরণীয় ক্ষতি, তার স্থান, তার কর্মকাণ্ড, সেগুলোকে প্রতিস্থাপন করা একদমই অসম্ভব এবং তার চেষ্টা করাও একদমই বাতুলতা হবে। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা তার দেখানো পথ, তার আদর্শ, সেটাকে অনুসরণ করা। আজকে যখন আমরা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষব্যাপী দেখছি
রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ভাষা এর বিপুল পরিমাণে মান অবনমন ঘটছে। একে অপরকে আক্রমণ, শালীনতা ছাইয়ে যাচ্ছে, কদর্যতা এসে যাচ্ছে। এগুলোর ক্ষেত্রে আমরা মুক্ত বা বিরত থাকতে পারি যদি আমাদের সম্মানীয় ছোড়দা বা সম্মানীয় প্রয়াত আমাদের কংগ্রেস নেতা সোমেনদাকে আমরা যদি অনুসরণ করি, শালীনতা বজায় থাকুক, তার দেখানো পথেই আমরা এগিয়ে যাই, এই আমাদের চেষ্টা। এবং অবশ্যই তিনি আমাদের অনুপ্রেরণা। তার অপূরণীয় কাজ আমরা জানি না কতটা পূরণ করতে পারবো, কিন্তু তার দেখানো পথে চললে হয়তো বাংলার এই অবক্ষয়ী যে রাজনৈতিক সংস্কৃতি সেটা কিছুটা হলেও তার অবক্ষয় থেকে আমরা সরাতে পারবো বা নিজেরাও সরে আসতে পারবো, এই আমি বলতে চাইছি। আপনার নামটা? নমস্কার, আমি শুভঙ্কর ভৌমিক, আমি প্রদেশ কিষাণ কংগ্রেস সম্পাদক এবং আমার বাসস্থান বাতকুল্লা, নদীয়া। ধন্যবাদ।